ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি, মহান আল্লাহ জানিয়েছেন খবরদার খবরদার, আল্লাহকে ছেড়ে যারা অন্যদের উপাসনা করে, আল্লাহকে ছেড়ে যারা অন্যদেরকে পূজার্চনা করে, তোমরা তাদেরকে গালি দিও না। হুজুর আসেন, নিয়ে আসেন, আর দেরি করতেছেন কেন? আল্লাহকে ছেড়ে যারা অন্যকে উপাসনা আরাধনা করে, তোমরা তাদেরকে গালি, জোর করে বলে না, তোমরা তাদেরকে গালি, কে নিষেধ করতেছেন? কে নিষেধ করতেছেন? হ্যাঁ, মানুষকে জোর করে ধর্মান্তরিত করা এ তো বহু 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 যোজনা দূরের কথা। অন্য ধর্ম অবলম্বী যারা, তাদেরকে গালিগালাজ করতেও আল্লাহ নিষেধ করেছেন, তাদেরকেও গাল দিও না। আর তারা যেসব দেবদেবীদের পূজা করে, তাদেরকেও গালি দিও না। তাদের ধর্ম তাদের কাছে স্বাধীনভাবে তারা পালন করুক। হাসরের মাঠে একজন বিচারপতি তো আছেন, আছেন না নেই? তুমি কেন জোর জবরদস্তি করতে যাবা? তুমি কোন অন্য ধর্মের মানুষগুলোকে গালিগালাজ করবা? তুমি কালেমা ওয়ালা বলে পরিচয় দেওয়ার পরে ভিন ধর্ম অবলম্বীদেরকে তুমি কেন গালিগালাজ করবা? ভিন ধর্ম অবলম্বীরা যাদেরকে পূজার্চনা করে, যাদেরকে উপাসনা আরাধনা করে, তাদের সেই সকল দেবদেবীদেরকে তুমি গালিগালাজ করবা, এই অধিকার তোমার কে দিয়েছে? না না না, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, সূরা নাম 108 নম্বর আয়াত। মুখস্থ করতে করতে পারি যান, আরবিটা মনে থাকবে না আপনাদের, বাংলাটা মনে থাক। এরপরে কি বলতেছেন আল্লাহ? আল্লাহ বলতেছেন, জানো তোমরা, তোমরা যদি তাদেরকে গালি দাও কি হবে জানো? তারাও তোমাদেরকে গালি দেবে। ঠিক না বেঠিক? এতে নিজেদের ভিতরে সম্প্রীতি নষ্ট হবে, নিজেদের ভিতরে যে শান্তি সৌহার্দ্যটা বহাল ছিল, সেই শান্তি আর সৌহার্দ্যটা নষ্ট হবে। তোমাদের ভিতরে যে ভ্রাতৃত্বটা ছিল, সেই ভ্রাতৃত্বটা, তোমরা তাদেরকে গালি দেবে, তারা তোমাদেরকে গালি দেবে, নিজেদের ভিতরে শৃঙ্খলা নষ্ট হবে। হবে না? হবে না? পরন্তু ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলমিন, তোমরা তাদের দেবদেবীদের গালি দিলে তারা তোমাদের আল্লাহকে গালি দেবে। এটা কি আমার কথা? কে শেখাচ্ছেন? কে শেখাচ্ছেন? চলুন আমরা কামব্যাক করে ঠিক সেখানে যাই, যেই জায়গায় আমি কথা বলছিলাম। মনে আছে? মনে আছে আপনাদের? কোথায় বলেন তো? সূরা মায়দার 31 নম্বর আয়াতে, মনে নেই? من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, কাবিল যেহেতু তার ভাই হাবিলকে মার্ডার করেছিল, কাবিল যেহেতু তার ভাই হাবিলের রক্ত নিয়ে খেলা করেছিল, অন্যায়ভাবে হাবিলের উপরে চড়াও হয়েছিল এবং হাবিলের প্রাণ নাশ ঘটিয়েছিল। মহান আল্লাহ জানিয়েছেন, এই কারণে আমি ইসরাইল জাতির উপরে বিধান দিয়েছিলাম, বনি ইসরাইল জাতির উপরে বিধান আরোপ করেছিলাম, আন্নাহু মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। মহান আল্লাহ বললেন, আমি তাদের এই মর্মে বিধান দিয়েছিলাম, কেউ যদি অকারণে 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 একটা
একটা জীবনকেও নষ্ট করে অকারণে যদি একটা প্রাণ নাশ ঘটায়, একটা জীবন যদি কেউ অকারণে হত্যা করে, মহান আল্লাহ বললেন ফাকান্নামা কতালান নাস জামিআ, সে যেন তামাম পৃথিবীর মানুষকে মেরে ফেললো। বলুন নাউজুবিল্লাহ। তোমাদের চোখে তোমরা দেখছো যে একজনকে মারতেছো, কিন্তু আমার কুদরতি দৃষ্টি ওইটা বলে না। তোমরা একজনকে হত্যা করলে আমার কুদরতি দৃষ্টি এইটা বলে যে তামাম পৃথিবীবাসীকে মেরে ফেললো। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? এর পরের আয়াতে আল্লাহ বলেন, ঠিক এর পরের আয়াত না, এই আয়াতের পরের অংশে আল্লাহ বলেন ওমান আহইয়াহা ফাকান্নামা আহয়ান নাস জামিআ, আর কেউ যদি একটা প্রাণকে রক্ষা করে সে যেন তামাম দুনিয়ার মানুষের প্রাণ রক্ষা করলো। আরেকটু মন খুলে বলে, সূরা মায়েদার 31 নম্বরে যে আয়াতটা আছে, এই আয়াতটা শুনলে মনে হয় যে ইসলাম মানুষের রক্ত নিয়ে খেলবার অনুমতি দেয়। আরে আসতে বলতেছেন কেন? মানুষকে মারবার অনুমতি দেয়। এরপরেও মুসলিমদের শুনতে হয় মুসলিম মানে জঙ্গি, মুসলিম মানে টেরোরিস্ট, মুসলিম মানে আতঙ্কবাদী, মুসলিম মানে সন্ত্রাসবাদী। টুপির তলায় বোম থাকে আর পকেটে পিস্তল থাকে। আরেকটু ছিল তা সে তো বলা যাবে না আজকে আর। এদিকে আমারও নাম্বার সময় হয়ে গেছে। 32 নম্বর আয়াতটা শুধু ধরিয়ে দেই, তবে লম্বা তফসির বলার সময় আমার নেই। বলো সূরা মায়েদার 32 নম্বর আয়াত শুধু এই ঝুরুলি গাঁড়া কোপের লোকের জন্য না, তামাম পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার জন্য দরকার। কয় নম্বর আয়াত? সূরা মায়েদার 32। কাশ্মীরের পেহেলগাঁওয়ে এই যে সন্ত্রাসী হামলাটা ঘটে গেল, আমরা ভারতীয় নাগরিক হিসাবে সত্যি দুঃখিত। কে মরেছে, কোন ধর্মের মানুষ মরেছে ওটা তো বড় কথা নয়। যারা মরেছে তারা মানুষ তো, যারা মরেছে তারা কোনো না কোনো মায়ের সন্তান তো, যারা মরেছে জি তাদের ধর্মীয় দিক বিবেচনা না করে সবাইকে তো এইটা ভাবতে হবে যে কাশ্মীরের সন্ত্রাসী জঙ্গিদের হামলায় মানুষ মারা গেছে, ভারতীয় নাগরিকরা মারা গেছে। আমরা শোকাহত, আমরা মর্মাহত, আমরা দুঃখিত, আমরা তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। এই সন্ত্রাসী হামলায় কোনো মুসলিম যদি থাকে আমরা সমর্থন করব? কথা বলে না, আমরা কি তাকে সমর্থন করব? ইসলাম কি তাই শেখায়? হ্যাঁ, ইসলাম কি শেখায়? আল্লাহ ওইটা সূরা মায়েদার 33 নম্বর আয়াতে বলেছেন। এই সন্ত্রাসী হামলার সাথে যদি পাকিস্তান থাকে আমরা সমর্থন করব? আরে জোর করে বলতেছেন না কেন? পাকিস্তান তো পাকিস্তান, যদি সৌদি আরবের লোক থাকে, আমার নবীর দেশের লোক, তবুও মুসলিমরা এই সন্ত্রাসী হামলাকে সমর্থন করবে না? করবে না? করবে? করবে? কেন করবে না? আল্লাহ এটা বলতেছেন সূরা মায়েদায় কি? إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو
ينفع من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم কি বলতে জানেন আল্লাহ আয়াতে আল্লাহ শাস্তি ঘোষণা করতেছে সন্ত্রাসীদের এগেইনস্টে আল্লাহ শাস্তি ঘোষণা করতেছেন আতঙ্কবাদীদের এগেইনস্টে দেশে যাতে আতঙ্কবাদী না তৈরি হয় সন্ত্রাসী তৈরি না হয় আল্লাহ শাস্তি ঘোষণা করতেছেন পৃথিবীর মানুষের শান্তি কায়েমের জন্য সুবহানাল্লাহ বলতে পারেন না আরেকটু মন খুলে বলেন বলুন তো কোন সূরায় কত নম্বর আয়াতে এই তো আপনারাও শিখে গেলেন إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন জমিনে যারা সন্ত্রাস ছড়ায় জমিনে যারা আতঙ্ক ছড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তাদের শাস্তি হলো এক নম্বরে জানিয়েছেন আইয়ুকতালু এক নম্বরে মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তাদেরকে চিহ্নিত করে তাদের প্রথম শাস্তির ঘোষণা দিয়েছেন মহান আল্লাহ তাদেরকে হত্যা করে দাও কি করো আরে আসতে বলতেছেন কেন সুতরাং পাকিস্তানের লোকেরা যদি এই সন্ত্রাসবাদী হামলায় যুক্ত থাকে আমরা কোশ্চিনকালেও তাদেরকে সমর্থন করব আমরা তাদের জন্য সর্বোচ্চ পর্যায়ের শাস্তির দাবি জানাবো আরে ঠিক কিনা বলবেন তো হ্যাঁ আল্লাহ এরপরে বলতেছেন আমি সবগুলো বলছি না এরপরে বলতেছেন আউ ইউসাল্লাবু অথবা তাদেরকে শুলিতে চড়িয়ে মারো কোথায় চড়াও হ্যাঁ সন্ত্রাসবাদীদের ইসলাম ছেড়ে দেয় জোর করে বলে না ইসলাম সন্ত্রাসের পক্ষে কথা বলে না বিপক্ষে কথা বলে আল্লাহ আমাদের বুঝবার তৌফিক নসিব করুন দেশ দেখতে দেখতে 10টা টপকে গেছে বললে ওই আয়াতটাকে আরেকটু এক্সপ্লানেশন আরেকটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বলে আপনাদের পুরো বুঝিয়ে দিতে কেনই বা আল্লাহ বললেন যে সন্ত্রাসীদেরকে ধরো আর মারো পরের অংশে কেনই বা বললেন শুলিতে চড়াও এর পরের অংশে আবার আল্লাহ বলেছেন সন্ত্রাসীদের বিপরীত দিক দিয়ে হাত পা কেটে দাও বুঝতে পারেন 3 নম্বরের শাস্তি ওটা কোন নম্বরের শাস্তি যদি ডান হাত কাটো তো বাম পা কেটে দাও যদি ডান হাত কাটো তো বাম পা কেটে দাও এরপরে যদি আবার একই কাজের সাথে যুক্ত হয় তাহলে যেই পা যেই হাতটা আছে ওটাও কেটে দাও কে বলতেছে সুতরাং ইসলাম কখনো সন্ত্রাসীদের সাপোর্ট করিনি করবেও জোরে বলুন ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করুন বঙ্গানুর পত্রিকার সম্পাদক অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের জেনারেল সেক্রেটারি মুফতি মোহতারাম আব্দুল মাতিন সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালিহি ওয়া বায়ানিহি ওয়া খুতবাতিহি বলুন আমিন বলুন আমিন একসাথে আপনাদের সবাইরে নিয়ে অনেক দোয়া করতেছি আরবিতে বললি কম কথায় অনেক দোয়া করা হয় বাংলায় বলতে গেলে অনেক সময় যায় বুঝেননি এই পর্যন্ত আজকে থাক হুজুর এসেছেন হুজুরের কাছে আপনারা এখন আলোচনা শুনুন তারপরে মুফতি সাহেব আসবেন আখিরি দোয়া মোনাজাত হবে দরুদ শরীফ পড়ুন আল্লাহু আমার বললে সকাল করে আসতে আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনারা মাওলানা মুফতি রজব আলী সাহেবের বয়ান